বাংলাদেশের মিরপুরের পিচ কেমন যেন একটা ব্যাটিং পিচ হয়ে গেছে। পিচ যেমনই হোক সেই পিচে বাংলাদেশ ভালো পারফরমেন্স করছে, বাংলাদেশি ব্যাটাররা ভালো পারফরমেন্স করছে, বাংলাদেশি বোলাররা ভালো পারফরমেন্স করছে। আয়ারল্যান্ড কিন্তু সেই লেভেলের পারফরমেন্স করতে পারছে না। বাংলাদেশ প্রথম ইনিংসে করে 476, দ্বিতীয় ইনিংসে 297 রানে 4 উইকেট ডিক্লেয়ার দিয়ে দেয়। মিরপুরের মতনই পিচ আমরা দেখে নিয়েছি দক্ষিণ আফ্রিকা এবং ইন্ডিয়ার ম্যাচে কলকাতার ইডেন গার্ডেনে। কিন্তু আজকের যে পিচ, যেই পিচে দ্বিতীয় টেস্ট খেলা হচ্ছে দক্ষিণ আফ্রিকা এবং ইন্ডিয়ার, সেখানে দক্ষিণ আফ্রিকা ইজিলি ব্যাট করেছে। দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন টেম্বা বাবুমা টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। আর আজকে প্রথম দিনের খেলার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ 247 রান 6 উইকেট হারিয়ে। আর এদিকে আয়ারল্যান্ড 509 রানের টার্গেটে নেমে মাত্র 176 রানে 6 উইকেট হারিয়ে ফেলেছে। এখনও 333 রান লাগে আয়ারল্যান্ডকে যদি জিততে হয়, জিততে পারবে না। বাংলাদেশের জয়ের জন্য লাগে মাত্র 4 উইকেট। বাংলাদেশ অলরেডি একটা ম্যাচ জিতে আছে, আর আয়ারল্যান্ডকে এই মিরপুরে হারালে 2-0 হোয়াইট ওয়াশ, বাংলা ওয়াশ যাই বলেন না কেন, আয়ারল্যান্ডকে করে দেবে বাংলাদেশ। আর যদি বলি ইন্ডিয়া এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচের অবস্থা, প্রথম ম্যাচ আমরা ইডেন গার্ডেনে হেরেছি, আর এই যে দ্বিতীয় টেস্ট এটা গুয়াহাটিতে হচ্ছে, যেখানে টসে জিতেছে দক্ষিণ আফ্রিকা। আর বোলিং যদি বলি, আমাদের বোলিং একেবারে খারাপ না, ভালো ভালো বোলার, জসপ্রীত বুমরা, সিরাজ, কুলদীপ, জাদেজা, নীতিশ কুমার, ওয়াশিংটন, অক্ষর প্যাটেলের রিপ্লেসমেন্ট হয়েছে। শুভমন গিল চোটের কারণে বিদায় ছিটকে গেছে, তার জায়গায় সুযোগ পেয়েছে সুদর্শন, অক্ষর প্যাটেলের জায়গায় নীতিশ কুমার রেড্ডি। আর দক্ষিণ আফ্রিকার আজকে ব্যাটিংয়ে কোনো জায়গায় মনে হয়নি যে আমাদের বোলারেরা সমস্যার সৃষ্টি করেছে। হ্যাঁ, কুলদীপ যাদব কোনো এক জায়গায় মনে হচ্ছিল কামব্যাক করিয়ে দিয়েছে, কিন্তু সেই ক্ষেত্রেই হয়ে গেল। জসপ্রীত বুমরা 1 উইকেট, মোহাম্মদ সিরাজ 1 উইকেট, কুলদীপ যাদব 3 উইকেট এবং রবীন্দ্র জাদেজা 1 উইকেট। বিষয় হলো যে দক্ষিণ আফ্রিকা যদি ব্যাটসম্যানদের স্কোর দেখেন, তাহলে বুঝতে পারবেন দক্ষিণ আফ্রিকার কোনো ব্যাটসম্যান হেডেক নেয়নি। হ্যাঁ, তারা কেউ বড় স্কোর করতে পারেনি, কিন্তু প্রত্যেকে রান পেয়েছে। KL রাহুলের একটি বিতর্কিত ক্যাচ যে ড্রপ হয়েছে, সেটা নিয়ে হতে পারে যে সেটা যদি ক্যাচ হতো বা আরও কিছু ভুল ছিল, যেটা না হলে হয়তো দক্ষিণ আফ্রিকা অল আউট হতে পারতো আরও কম রানে। মাকরাম 38, রিকিলটন 35, স্টাফস 49, টেম্বা বাবুমা 41, জর্জি 28, মুলডার 13, মুতুস্বামী এখন নট আউট আছে 25 রানে। তাহলে দক্ষিণ আফ্রিকার প্রত্যেক ব্যাটসম্যান ইজিলি খেলেছে। মানে পিচগুলো তৈরি করা হচ্ছে কাদের হয়ে? আমরা আমাদের ঘরের মাটিতে খেলছি, কিন্তু পারফরমেন্স নিয়ে আহামরি কিছু বলার নেই। ঋষভ পান্তের ওপর দায়িত্ব এসছে ক্যাপ্টেন্সির, তো এখনও কিচ্ছু বলা যায় না। কলকাতার ইডেন গার্ডেনের টেস্টে প্রথম দিন দক্ষিণ আফ্রিকা 159 রানে অল আউট হয়ে যাওয়ার পরেও আমরা ম্যাচ হেরে গিয়েছি। তবে এই ম্যাচে আমরা কামব্যাক করতে পারবো কিনা সেটা আমরা আগামীকাল দেখব। আমাদের ব্যাটিং কেমন হচ্ছে তার উপর নির্ভর করছে, দেখা যাক কি হয়। অলরেডি আমরা 1-0 পিছিয়ে আছি, আর আমাদের ঘরের মাটিতে গত সিরিজ আমরা নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ হয়েছিলাম। এই দিক থেকেও চিন্তা করতে গেলে আমাদের পারফরমেন্স সত্যি একটু খারাপ হচ্ছে টেস্ট ক্রিকেটে, সেই জন্য র্যাঙ্কিংয়ে আমরা অনেক পিছিয়ে গেছি। এইবার হলো বাংলাদেশের কথা। বাংলাদেশের কাছে আয়ারল্যান্ড কোনোভাবেই পাত্তা পায় না, এই দুটি দলের কোনোভাবেই তুলনা হয় না। বাংলাদেশ যথেষ্ট ভালো দল আয়ারল্যান্ডের তুলনায়, আর পারফরমেন্সও কিন্তু সেটাই নজরে আসছে। মিরপুরের পিচ নিয়ে আর কোনো ব্যক্তির অভিযোগ থাকা উচিত না, কারণ মিরপুরের পিচে বাংলাদেশ রান করছে। আজকে বাংলাদেশ 297 রানে ডিক্লেয়ার দিয়েছে 4 উইকেটে, যার মধ্যে মাহমুদুল হাসান জয়ের 60 রান, সাদমান ইসলামের 78 রান, মমিনুল হকের 87 এবং মুশফিকুর রহিম 53 রানে নট আউট থেকে ইনিংস ডিক্লেয়ার দেয়। তো 509 রান টার্গেট, তখনই বাংলাদেশ জিতে গেছে। এখনও 90 ওভারে খেলা হওয়া বাকি। 90 ওভার তো ছাড়েন, আমার মনে হয় আগামীকাল লাঞ্চ অবধি বাংলাদেশ ম্যাচ জিতে নেবে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।